ভারতীয় রেলের নর্থ ইস্টার্ন রেল জোন, এই জোনের আন্ডারে তিনটে ডিভিশন পড়ছে: ইজ্জতনগর, লখনৌ আর বারাণসী। এই ভিডিওতে বারাণসী ডিভিশনের সম্পূর্ণ রেল রুট নিয়ে ডিসকাস করব। চলে আসুন ম্যাপে। ইস্ট সেন্ট্রাল রেল জোনের সামাস্তিপুর ডিভিশনের লাস্ট স্টেশন হচ্ছে বাল্মীকি নগর স্টেশন এবং বিহার রাজ্যে পড়ছে। সামাস্তিপুর ডিভিশনের ভিডিওটা আগেই করা আছে এই চ্যানেলে, দেখে নেবেন। বাল্মীকি নগরের পরে স্টেশন আসছে পানিয়াবা স্টেশন। এখান থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য এবং নর্থ ইস্টার্ন রেল জোন বারাণসী ডিভিশন, এবং উত্তরপ্রদেশের কুশীনগর ডিস্ট্রিক্টে পড়ছে পানিয়াবা স্টেশন। যেই লাইনটা বাল্মীকি নগর থেকে আসছে পানিয়াবা স্টেশন হয়ে বেরিয়ে যাচ্ছে, এই লাইনটাকে বলছে মুজফ্ফরপুর গোরখপুর মেল লাইন। সামাস্তিপুর ডিভিশনে মুজফ্ফরপুর স্টেশনটা পড়ছে, আর গোরখপুর স্টেশনটা পশ্চিম দিকে আরেকটু এগিয়ে আসছে। চলুন পানিয়াবা থেকে এগিয়ে যাই। পানিয়াবা স্টেশন থেকে 47 কিলোমিটার দূরে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের কুশীনগর ডিস্ট্রিক্টের কাপ্তানগঞ্জ জাংশন স্টেশন। তাহলে প্রথমে দেখে নিই পানিয়াবা স্টেশন থেকে কাপ্তানগঞ্জের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশনগুলো। পানিয়াবা স্টেশন: খোড্ডা, গুরলি, রামগড়বা, শিশবা বাজার, ঘুগুলি, কুশলনগর, তারপর কাপ্তানগঞ্জ জাংশন। এর মধ্যে একটা স্টেশন দেখলেন, ঘুগুলি স্টেশন পড়ছে। এখান থেকে ভবিষ্যতে একটা নতুন লাইন চালু হতে পারে, ঘুগুলি মহারাজগঞ্জ আনন্দনগর লাইন, তবে ওটা লখনৌ ডিভিশনে পড়ে যাচ্ছে। আবার আসুন পানিয়াবা স্টেশনে। এই পানিয়াবা থেকেও একটা নতুন লাইন ভবিষ্যতে হবে, যেটা গিয়ে মিশবে তমকুহি রোড স্টেশনে। এটা বারাণসী ডিভিশনে পড়ছে। আবার আসুন কাপ্তানগঞ্জ স্টেশনে। এই স্টেশনের ওপর পড়ছে মুজফ্ফরপুর গোরখপুর লাইন, যেটা পানিয়াবা থেকে এসে ডান দিকে চলে যাচ্ছে। আগে সেই লাইন থেকেই ঘুরে আসি, চলুন। কাপ্তানগঞ্জ স্টেশন থেকে 27 কিলোমিটার পর আসছে অনৌলি স্টেশন। এটা পড়ছে উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টে। অনৌলির পরে স্টেশনটা আসছে গোরখপুর ক্যান্টনমেন্ট স্টেশন। এটা পড়ে যাচ্ছে নর্থ ইস্টার্ন রেল জোন লখনৌ ডিভিশনে। এবারে তাহলে চট করে দেখে নি কাপ্তানগঞ্জ থেকে অনৌলির মধ্যে স্টেশনগুলো: কাপ্তানগঞ্জ জাংশন, বোদারওয়ার, মহুয়াবা খুর্দ, পিপরইচ, তারপর অনৌলি স্টেশন। আবার আসুন কাপ্তানগঞ্জ জাংশনে। আরেকটা লাইন দেখছেন কাপ্তানগঞ্জ থেকে পূর্ব দিকে চলে গেছে, এই লাইনটাকে বলছে কাপ্তানগঞ্জ সিওয়ান লাইন। সিওয়ান স্টেশনের দিকে যাচ্ছে, ওটা বিহার রাজ্যে। চলুন এই লাইন ধরে যাই। এই তামকুহি রোড স্টেশনটা পেরোলেই আসছে তিনভেরিয়া স্টেশন। এটা উত্তরপ্রদেশের কুশীনগর ডিস্ট্রিক্টে পড়ছে এবং এরপর লাইনটা আবার ঢুকে যাচ্ছে বিহার রাজ্যে। তাই আগে দেখে নি কাপ্তানগঞ্জ থেকে তিনভেরিয়া স্টেশনের মধ্যে স্টেশনগুলো: কাপ্তানগঞ্জ জাংশন, মাঠিয়া বরঘাট হল্ট, লক্ষ্মীগঞ্জ, রামকোলা, বড়হরাগঞ্জ, পদ্রৌনা, কাঠকুইয়া, চাফ হল্ট, দুডাহি, গৌরী শ্রীরাম, তমকুহি রোড, টোরা সুজন। তারপর আসছে তিনভেরিয়া স্টেশন। আবার তিনভেরিয়া থেকে চলুন বিহার রাজ্যে ঢুকলো রেল লাইন। স্ট্রেট গিয়ে লাইনটা মিশছে বিহার রাজ্যের গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের থাবে জাংশন স্টেশনে। আগে দেখে নি তিনভেরিয়া থেকে থাবে পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। তিনভেরিয়া স্টেশন: জলালপুর, সিপায়া, সাসামুসা, নারকাটিয়া বাজার হল্ট। তারপর আসছে থাবে জাংশন। এই কাপ্তানগঞ্জ থেকে থাওয়ে জাংশন পর্যন্ত রেলপথের ডিস্টেন্স 98 কিলোমিটার। থাওয়ে জাংশন থেকে যেই লাইনটা ডান দিকে চলে যাচ্ছে, এটাই কাপ্তানগঞ্জ সিওয়ান লাইন। এই লাইনে আবার পরে এসে মিশবো, অপেক্ষায় থাকবেন। এখন চলুন যেই লাইনটা থাওয়ে থেকে পূর্ব দিকে ডান দিকে চলে যাচ্ছে, থাওয়ে জাংশন থেকে বিহারের ওপর দিয়ে গিয়ে 63 কিলোমিটার পর আসছে মসরক জাংশন স্টেশন। এটা বিহারের সরন ডিস্ট্রিক্টে পড়ছে। চলুন দেখে নি এর মধ্যে স্টেশনগুলো কি কি রয়েছে: থাওয়ে জাংশন, গোপালগঞ্জ, মাঞ্ঝাগড়, রতন সরাই, শের, সিদওয়ালিয়া, ব্রজকিশোর হল্ট, ত্রিবিক্রমদেব নগর, দিগওয়া দুবইলি, কোটালপুর হল্ট, ওলেপুর হল্ট, রাজাপট্টি। তারপর আসছে মসরক জাংশন স্টেশন। মসরক থেকে যেই লাইনটা স্ট্রেট চলে যাচ্ছে, এই লাইনটা গিয়ে মিশছে বিহারের সরন ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ একটি জাংশন স্টেশন, চাপড়া জাংশন স্টেশন। মসরক থেকে চাপড়া জাংশন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 41 কিলোমিটার। এবারে চাপড়া জাংশনটা বুঝুন। চাপড়া জাংশন থেকে পূর্ব দিকে পরে স্টেশনটা হচ্ছে চাপড়া কাছেরি স্টেশন। তারপর লাইনটা বাঁদিকে চলে যাচ্ছে মসরক জাংশন স্টেশনের দিকে, যেটা দিয়ে এতক্ষণ এলাম। তাহলে আগে দেখে নি চাপড়া জাংশন থেকে মসরকের মধ্যে কি কি স্টেশন পড়ছে। চাপড়া জাংশন: চাপড়া কাচহরি, তেনুয়া দুমারিয়া হল্ট, খাইরা স্টেশন, বন্নি মোহাম্মনপট্টি, বাহুয়ারা হল্ট, পোতেরহি,
তেজপুরবা হল্ট, শিলহৌরি হল্ট, মরহৌরা, টেরহা হল্ট, অগৌথার হল্ট, শামকৌড়িয়া, পারসা কেরওয়ান হল্ট, গুণ রাজপুর ধামা হল্ট। তারপর আসছে মসরক জাংশন স্টেশন। আবার চাপড়া জাংশনে আসুন। চাপড়া থেকে পূর্ব দিকে যেই লাইনটা বেরিয়ে যাচ্ছে চাপড়া কাছেরি, তারপর আসছে চাপড়া গ্রামীণ জাংশন। এত পর্যন্ত রয়েছে বারাণসী ডিভিশন। এর পরে স্টেশনটা আসছে গোল্ডিনগঞ্জ স্টেশন। এটা পড়ছে ইস্ট সেন্ট্রাল রেল জোন সোনপুর ডিভিশনে। এই লাইনটাকে বলছে চাপড়া পেহেলেজা পাটনা লাইন। দানাপুর ডিভিশন আর সোনপুর ডিভিশনের ভিডিওটা দেখে থাকলে মনে পড়বে, পাটনা থেকে ডান দিকে পেহেলেজা ঘাট হয়ে বাঁদিকে স্ট্রেট লাইনটা গিয়ে মিশছে চাপড়া জাংশনে। আবার নতুন একটা লাইন ভবিষ্যতে চালু হবে, মুজাফফরপুর চাপড়া লাইন। এবারে চাপড়া থেকে পশ্চিম দিকে ডান দিকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, এটাকে বলছে বারাউনি গোরখপুর লাইন। সোনপুর ডিভিশনের বারাউনি স্টেশন থেকে আসছে। আরেকটা লাইন পশ্চিম দিক দিয়ে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, এই লাইনটাকে বলছে বারাণসী চাপড়া লাইন। এই বারাণসীর দিকে একটু পরে যাব। এখন চলুন বারাউনি গোরখপুর লাইনটা ধরে। চাপড়া থেকে 43 কিলোমিটার পর চলে এলো বিহার রাজ্যের সিওয়ান ডিস্ট্রিক্টের রৌন্ধা জাংশন স্টেশন। আগে তাহলে এদের মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশনগুলো দেখে নিই। চাপড়া জাংশন, টেকনিবাস, কোপা সোমহোটা, দাউদপুর, একমা, মহেন্দ্রনাথ হল্ট, চৈনবা। তারপর আসছে রৌন্ধা জাংশন স্টেশন। এবারে দেখুন রৌন্ধা জাংশনের উত্তর দিকে 17 কিলোমিটার এগোলেই আসছে সিওয়ান জাংশন স্টেশন। বিহারের সিওয়ান ডিস্ট্রিক্টে পড়ছে। এবারে রৌন্ধা জাংশন থেকে কি কি লাইন বেরোচ্ছে দেখুন। একটা বারাউনি গোরখপুর লাইন, যেটা চাপড়া থেকে এসে রৌন্ধা স্টেশন হয়ে সিওয়ান জাংশন হয়ে বাঁদিকে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, গোরখপুরের দিকে যাচ্ছে। আরেকটা লাইন সিওয়ান মহারাজগঞ্জ লাইন রয়েছে, এটা রৌন্ধা জাংশন থেকে বাঁদিকে যাচ্ছে। দেখুন এই লাইনটা গিয়ে মিশছে সেই মসরক জাংশন স্টেশনে, যেই লাইনটা ধরে দক্ষিণ দিকে যাচ্ছে চাপড়া জাংশন আর উত্তর দিকে যাচ্ছে থাওয়ে জাংশন। তাহলে আগে দেখে নি রৌন্ধা স্টেশন আর মসরক জাংশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। রৌন্ধা জাংশন, মহারাজগঞ্জ স্টেশন, বিশুনপুর মহুয়ারি হল্ট, সরহরি, বরকাগাঁও হল্ট, বসন্তপুর, সাঘার সুলতানপুর। তারপর আসছে মসরক জাংশন স্টেশন। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার। আবার চলুন রৌন্ধা থেকে 17 কিলোমিটার উত্তর দিকে সিওয়ান জাংশনে। এদের মধ্যে কি কি স্টেশন রয়েছে এবারে দেখে নিই। রৌন্ধা জাংশন, পাঁচরুখি, তারপর আসছে সিওয়ান জাংশন। এবারে সিওয়ান জাংশন থেকে ডান দিকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, এটাকে বলছে সিওয়ান থাওয়ে কাপ্তানগঞ্জ লাইন। এই লাইন ধরে এগোলে 18 কিলোমিটার পর আসছে হাথুয়া জাংশন স্টেশন। এটা বিহারের গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে। হাথুয়ার পরে স্টেশনটাই আসছে থাওয়ে জাংশন। আবার এসে মিশে গেলাম থাওয়ে জাংশনে, মনে পড়ছে তো? থাওয়ে থেকে ডান দিকে চলে গেছিলাম মসরক জাংশনের দিকে। আবার চাপড়া থেকে রৌন্ধা সিওয়ান হয়ে থাওয়ে জাংশনে এসে মিশলাম, আর বাঁদিকে চলে যাচ্ছে কাপ্তানগঞ্জ জাংশনের দিকে। সিওয়ান জাংশন থেকে থাওয়ে জাংশনের মধ্যে স্টেশনগুলো দেখে নিই। সিওয়ান জাংশন, তারপর সিওয়ান কাচারি, অমলরি সরসর, হাথুয়া জাংশন, তারপর আসছে থাওয়ে জাংশন। সিওয়ান জাংশনে আবার এক্ষুনি ফিরে আসছি। এখন আসুন হাথুয়া জাংশনে। হাথুয়া স্টেশন থেকে একটা লাইন বাঁদিকে চলে যাচ্ছে, চলুন। এই লাইনটা হাথুয়া থেকে 31 কিলোমিটার পর গিয়ে শেষ হচ্ছে পঞ্চদেউরি হল স্টেশনে। এটাও বিহারের গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে। বর্তমানে এত পর্যন্ত লাইন আছে, ভবিষ্যতে একটা নতুন লাইন হতে পারে, হাথুয়া ভাটনি লাইন। ভাটনি স্টেশনে একটু বাদে যাচ্ছি। এখন দেখে নি হাথুয়া থেকে পঞ্চদেউরি হল্টের মধ্যে স্টেশনগুলো। হাথুয়া জাংশন, লোইন বাজার, সলর খুর্দ, ফুলওয়ারিয়া, বাথুয়া বাজার, তারপর আসছে পঞ্চদেউরি হল স্টেশন। আবার চলে আসুন সিওয়ান জাংশনে। এবারে যাব স্ট্রেট লাইনটা ধরে, যেটা বারাউনি গোরখপুর লাইন বলছে। এই লাইন ধরে বিহার থেকে আবার উত্তরপ্রদেশে ঢুকছে রেল লাইন। ময়ূরবা স্টেশনটা বিহারে পড়ছে আর বানকাটা স্টেশনটা উত্তরপ্রদেশে পড়ছে। সিওয়ান জাংশন থেকে চলে আসুন, 48 কিলোমিটার দূরে রয়েছে ভাটনি জাংশন স্টেশন, উত্তরপ্রদেশের দেউরিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। আগে চট করে দেখে নি সিওয়ান থেকে ভাটনির মধ্যে স্টেশনগুলো কি কি রয়েছে। সিওয়ান জাংশন, জিরাদেই, কারছুই হল্ট, ময়ূরবা স্টেশন, বানকাটা, ভাটপাড় রানী, নোনাপাড় হল্ট। তারপর আসছে ভটনি জাংশন। ভটনি থেকে একটু আগেই দেখালাম একটা নতুন লাইন হচ্ছে, ভটনি হাথুয়া লাইন ভায়া পঞ্চদেরিয়া হল্ট।
তারপর ভটনি থেকে আবার স্ট্রেট যাচ্ছে বারাউনি গোরখপুর লাইন। আগে এই লাইন ধরে চলুন। ভটনি স্টেশন থেকে 57 কিলোমিটার দূরে আসছে কুসুমহি স্টেশন, উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টে পড়ছে। এত পর্যন্ত বারাণসী ডিভিশন। তারপর ঢুকছে লখনৌ ডিভিশনের গোরখপুর ক্যান্টনমেন্ট স্টেশন। কিছু মনে পড়ছে? প্রথমেই দেখিয়েছিলাম একদিকে কাপ্তানগঞ্জ স্টেশন থেকে একটা লাইন উত্তর থেকে আসছে, অর্থাৎ কাপ্তানগঞ্জ স্টেশন থেকে এসে মিশছে গোরখপুর ক্যান্টনমেন্টে, আরেকদিকে ভটনি জাংশন থেকে এসে মিশছে। গোরখপুর ক্যান্টনমেন্টটা লখনৌ ডিভিশনে পড়ছে, যেটা পরের ভিডিওতে দেখাবো। তাহলে দেখে নি ভটনি থেকে কুসুমহি স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। ভটনি জাংশন, নুনখাড়, অহিল্লাপুর, দেউরিয়া সদর, বৈতালপুর, গৌরী বাজার, চৌরি চৌড়া, সর্দারনগর। তারপর আসছে কুসুমহি স্টেশন। এবারে আসুন ভটনি জাংশন স্টেশনে। ডান দিকের লাইনটাকে বলছে ইন্দারা ভটনি লাইন। এটা ধরে চলুন। ভটনি থেকে 10 কিলোমিটার এগোলেই আসছে সালেমপুর জাংশন স্টেশন, উত্তরপ্রদেশের দেউরিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। ভটনি আর সালেমপুরের মধ্যে একটা স্টেশন পড়ছে, ভটনি জাংশন পিপকল স্টেশন, তারপর সালেমপুর জাংশন। এবারে সালেমপুর থেকে একটা লাইন ডান দিকে যাচ্ছে। সালেমপুর থেকে 20 কিলোমিটার পর লাইনটা গিয়ে শেষ হচ্ছে বারহাজ বাজার স্টেশনে। এটাও উত্তরপ্রদেশের দেউরিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। সালেমপুর আর বারহাজ বাজারের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখুন। সালেমপুর জাংশন, দেবরাহা বাবা রোড, সতরাও, সিসাই গুলাবরাই। তারপর আসছে বরহাজ বাজার স্টেশন। আবার সালেমপুর থেকে স্ট্রেট ইন্দারা ভটনি লাইনটা ধরে চলুন। সালেমপুর থেকে 49 কিলোমিটার পর গিয়ে আসছে উত্তরপ্রদেশের মাও ডিস্ট্রিক্টের ইন্দারা জাংশন স্টেশন। চট করে দেখে নি সালেমপুর থেকে ইন্দারা জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। সালেমপুর জাংশন, লাল রোড, তুর্তিপার, বেলথারা রোড, গোবিন্দপুর দুগৌলি হল্ট, কিরিহারাপুর, চক্র রোড। তারপর আসছে ইন্দারা জাংশন স্টেশন। এবারে ইন্দারা জাংশনটা বুঝুন। একটা লাইন যেই লাইন দিয়ে এলাম, ভটনি ইন্দারা লাইন, এটা হয়ে গেছে। ডান দিকে একটা লাইন বেরোচ্ছে, এটাকে বলছে ইন্দারা দৌড়িঘাট লাইন। চলুন এই লাইন থেকে ঘুরে আসি। ইন্দারা থেকে 34 কিলোমিটার পর লাইনটা শেষ হচ্ছে দৌড়িঘাট স্টেশনে। এটাও মাও ডিস্ট্রিক্টে পড়ছে। ভবিষ্যতে একটা নতুন লাইন হতে পারে, শাহজানুয়া দৌড়িঘাট লাইন। তাহলে দেখে নি ইন্দারা দৌড়িঘাটের মধ্যে স্টেশনগুলো কি কি রয়েছে। ইন্দারা জাংশন, কোপাগঞ্জ, ঘোষি, উমিলা, মুরাদপুর হল্ট, তারপর দৌড়িঘাট স্টেশন। এবারে ইন্দারা থেকে আর দুটো লাইন দেখুন, যেই লাইনটা দক্ষিণ পূর্ব দিকে চলে যাচ্ছে এই লাইনটাকে বলছে ইন্দারা ফেপনা লাইন। আর একটা লাইন দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে, এটাকে বলছে মাও ইন্দারা লাইন। ইন্দারা জাংশনে আবার 1 মিনিট পর ফিরে আসছি। এখন আবার চলে আসুন চাপড়া জাংশন স্টেশনে। মনে আছে তো, চাপড়া থেকে আরেকটা লাইনে যাওয়া বাকি আছে। চাপড়া থেকে যেই লাইনটা পশ্চিম দিকে যাচ্ছে বারাণসী চাপড়া লাইন, এই লাইন ধরে গেলে চাপড়া থেকে আসছে 76 কিলোমিটার পর উত্তরপ্রদেশের বালিয়া ডিস্ট্রিক্টের ফেপনা জাংশন স্টেশন। তাহলে চলুন চাপড়া থেকে ফেপনা জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখি। চাপড়া জাংশন, গৌতম স্থান, রিবিলগঞ্জ ঘাট হল্ট, নিউ মানজি, মানজি স্টেশন, বকুলহা, সুরই মনপুর, ডাল চাপড়া, রেপ্তি, সহদবার স্টেশন, ছাতা আশচৌড়া, বাঁশদি রোড, বালিয়া স্টেশন, সাগরপল্লী স্টেশন। তারপর আসছে ফেপনা জাংশন স্টেশন। এবারে ফেপনা জাংশন থেকে একদিকে যাচ্ছে ইন্দারা জাংশন, আরেকদিকে যাচ্ছে বারাণসীর দিকে। চলুন আগে ইন্দারা জাংশনে যাই। ফেপনা থেকে ইন্দারা জাংশনের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। এদের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। ইন্দারা জাংশন, হলদপুর, রতনপুরা, রাজমলপুর রোড, রসরা, সনওয়ারা, চিলকোহর, জিগনি খাস। তারপর আসছে ফেপনা জাংশন। আরেকটা লাইনে ইন্দারা জাংশনের পরের স্টেশনটাই হচ্ছে মাও জাংশন, মাও ডিস্ট্রিক্টে পড়ছে। এই মাও জাংশনে আবার একটু পর ফিরে আসছি। এখন আবার চলে আসুন ফেপনা জাংশনে। ফেপনা থেকে বারাণসী লাইনটা ধরে চলুন। এই লাইনে পড়ছে ঘাজিপুর সিটি স্টেশন, উত্তরপ্রদেশের ঘাজিপুর ডিস্ট্রিক্টে পড়ছে। এই ঘাজিপুর স্টেশন থেকে যেই লাইনটা দক্ষিণ দিকে বেরিয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে ইস্ট সেন্ট্রাল রেল জোন দানাপুর ডিভিশনে। লাইনটা দিলদর নগর জাংশনে গিয়ে মিশছে। একটা নতুন লাইন ভবিষ্যতে হবে যেটা মাও জাংশন থেকে দিলদর নগর কানেক্ট করবে। মাও ঘাজিপুর দিলদর নগর মেল লাইন। চলুন দেখে নি ফেপনা জাংশন থেকে ঘাজিপুর সিটির মধ্যে কি কি স্টেশন রয়েছে। ফেপনা জাংশন, চিট বড়াগাঁও, তাজপুর দেহেমা, করিমউদ্দিনপুর, ধোরাদি, ইউসুফপুর,
শাহবাজ কুলি, ফতেপুর আতবা হল্ট, ঘাজিপুর ঘাট, তারপর আসছে ঘাজিপুর সিটি স্টেশন। আবার ঘাজিপুর সিটি থেকে বারাণসী লাইনটা ধরে চলুন। ঘাজিপুর সিটি থেকে 39 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের ঘাজিপুর ডিস্ট্রিক্টের অনরিহার জাংশন স্টেশন। আগে দেখে নি ঘাজিপুর সিটি থেকে অনরিহারের মধ্যে কি কি স্টেশন রয়েছে। ঘাজিপুর সিটি, অঙ্কুশপুর, শাহেরি হল্ট, নন্দগঞ্জ, বাসুচক, তোরাব, শহীদপুর ভিটরি, তারপর আসছে অনরিহর জাংশন স্টেশন। এই অনরিহর জাংশনে আবার ফিরে আসছি। এখন চলে আসুন মাও জাংশনে। মাও জাংশন থেকে ডান দিকে একটা লাইন চলে যাচ্ছে, দেখছেন? এই লাইন ধরে চলুন। এই লাইনটাকে বলছে শাহগঞ্জ বালিয়া লাইন। এই লাইনে খঞ্জা হল স্টেশন পর্যন্ত বারাণসী ডিভিশন। মাও স্টেশন থেকে 93 কিলোমিটার পর এই উত্তরপ্রদেশের আজমগড় ডিস্ট্রিক্টের এই স্টেশন। এরপর আসছে শাহগঞ্জ জাংশন স্টেশন। এটা পড়ছে নর্দার্ন রেল জোনের লখনৌ ডিভিশনে। এবারে তাহলে দেখিনি মাও জাংশন থেকে খঞ্জা হল স্টেশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে। মাও জাংশন, পালিগড় হল্ট, খুরাহাট, মোহাম্মদাবাদ, শটিয়াব, সিধারি হল্ট, আজমগড় স্টেশন, সরাই রানী, ফারিহা, সরাই মীর, খোরাসন রোড, দিদারগঞ্জ রোড, তারপর আসছে খঞ্জা হল স্টেশন। এবারে মাও জাংশন থেকে যেই লাইনটা দক্ষিণ দিকে যাচ্ছে এই লাইনটাকে বলছে প্রয়াগরাজ মাও গোরখপুর মেল লাইন। অর্থাৎ দক্ষিণ দিকে গেলে বারাণসী হয়ে প্রয়াগরাজের দিকে যাচ্ছে, আর উত্তর দিকে গেলে ভোটনি স্টেশন হয়ে গোরখপুরের দিকে যাচ্ছে। আমরা দক্ষিণ দিকে যাই, চলুন। 57 কিলোমিটার পর আসছে অনরিহার জাংশন স্টেশন, যেখানে কিছুক্ষণ আগেই ফেপনা জাংশন হয়ে ঘাজিপুর সিটি স্টেশন হয়ে এই অনরিহার জাংশন স্টেশনে এসেছিলাম। তাহলে মাও আর অনরিহারের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখি। মাও জাংশন, পানিয়ারা হল্ট, পিপরিদি, নায়কদি, দুল্লহপুর, জাখনিয়া, হুরমুজপুর হল্ট, সাদত, মাপুর, তারপর আসছে অনরিহার জাংশন স্টেশন। এবারে অনরিহার জাংশনটা বুঝুন। পূর্ব দিকে যাচ্ছে ঘাজিপুর স্টেশন হয়ে ফেপনা, তারপর চাপড়া। উত্তর দিকে যাচ্ছে মাও জাংশন হয়ে ভোটনি, তারপর গোরখপুর। এখন ডান দিকের লাইনটা ধরে চলুন। এই লাইনটাকে বলছে জৌনপুর কেরাকাট অনরিহার লাইন। 52 কিলোমিটার পর আসছে উত্তরপ্রদেশের জাউনপুর ডিস্ট্রিক্টের যাদবেন্দ্র নগর স্টেশন। এত পর্যন্ত এইদিকে বারাণসী ডিভিশন। এর পরে স্টেশনটা আসছে জৌনপুর জাংশন স্টেশন। এটাও পড়ছে নর্দার্ন রেল জোনের আন্ডারে লখনৌ ডিভিশনে। দেখে নি অনরিহার থেকে যাদবেন্দ্র নগরের মধ্যে কি কি স্টেশন রয়েছে। অনরিহার জাংশন, ফারিদাহা হল্ট, দুধৌন্দা, দোভি, কেরাকত, গঙ্গৌলি, মুফতিগঞ্জ, তারপর আসছে যাদবেন্দ্র নগর স্টেশন। আবার অনরিহার থেকে বারাণসী লাইনটা ধরে চলুন। পৌঁছে গেলাম বারাণসী জাংশন। এবারে বারাণসী জাংশনের ব্যাপারে একটা তথ্য দিই। কিছুটা অংশ আছে নর্থ ইস্টার্ন রেলের বারাণসী ডিভিশনের আন্ডারে, আর কিছুটা অংশ আছে নর্দার্ন রেল জোনের লখনৌ ডিভিশনে। এবারে বারাণসী লাইন দিয়ে 5টা লাইন বেরোচ্ছে। পশ্চিম দিকে 2টো লাইন বেরোচ্ছে, দুটোই নর্দার্ন জোনে পড়ছে এবং লখনৌ 4 ভাগ ডিভিশনে পড়ছে। ওপরের লাইনটাকে বলছে বারাণসী অযোধ্যা লখনৌ লাইন এবং বারাণসী সুলতানপুর লখনৌ লাইন, আর নিচের লাইনটাকে বলছে বারাণসী রায় বারেলি লখনৌ লাইন। পূর্ব দিকে যেই লাইনটা যাচ্ছে সেই দিকে 18 কিলোমিটার এগোলেই আসছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশন। সেটা পড়ে যাচ্ছে ইস্ট সেন্ট্রাল রেল জোনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনে। বারাণসী আর পণ্ডিত দীনদয়ালের মধ্যে কিছুটা অংশ নর্দার্ন রেল জোনের আন্ডারে পড়ছে, সেটা নর্দার্ন জোনের ভিডিওতে দেখাবো। এই লাইনটাকে বলছে বারাণসী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় লাইন। যেই লাইনটা ধরে এলাম অনরিহার স্টেশন থেকে সেই লাইনটাকে বলছে বারাণসী চাপড়া লাইন এবং বারাণসী হয়ে দক্ষিণ দিকে বেরিয়ে যাচ্ছে সেই লাইনটা এখনো নর্থ ইস্টার্ন রেল জোন বারাণসী ডিভিশন চলছে। এই লাইনটাকে বলছে বারাণসী জ্ঞানপুর রোড প্রয়াগরাজ লাইন। তাহলে অনরিহার থেকে বারাণসী জাংশনের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখে নি। অনরিহার জাংশন, সিধৌনা রামপুর, রাজবাড়ি, কাদিপুর, সারনাথ, বারাণসী সিটি স্টেশন, তারপর আসছে বারাণসী জাংশন। আবার বারাণসী জাংশন থেকে চলুন প্রয়াগরাজের দিকে যাই। বারাণসীর পরের স্টেশনটাই আসছে বেনারস স্টেশন। তারপর এই লাইন ধরে গেলে উত্তরপ্রদেশের বাদোহি ডিস্ট্রিক্টের জ্ঞানপুর রোড স্টেশনটা আসছে। আগে দেখিনি বারাণসী থেকে জ্ঞানপুর রোডের মধ্যে কি কি স্টেশন রয়েছে। বারাণসী জাংশন, বেনারস, ভুলানপুর, হারদাতপুর, রাজা তালাব, বাহেরবা হল্ট, নিগাতপুর, কাচুয়া রোড, কাটকা,
মাধো সিং স্টেশন, আহিমানপুর, আলমৌ হল্ট, তারপর আসছে জ্ঞানপুর রোড স্টেশন। তারপর আবার চলুন, জ্ঞানপুর রোড থেকে স্ট্রেট গিয়ে আসছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন। বারাণসী থেকে 121 কিলোমিটার পর প্রয়াগরাজ রামবাগ স্টেশনে নর্থ ইস্টার্ন রেল জোনের বারাণসী ডিভিশন শেষ হচ্ছে। এর পরের স্টেশনটা আসছে প্রয়াগরাজ জাংশন। এটা ঢুকে যাচ্ছে নর্থ সেন্ট্রাল রেল জোন প্রয়াগরাজ ডিভিশনে। এবারে জ্ঞানপুর রোড থেকে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত কি কি স্টেশন রয়েছে দেখি। সরাই জগদীশ, জঙ্গিগঞ্জ, অটরৌড়া হল্ট, ভিতি, হন্ডিয়া খাস, সৈদাবাদ, রামনাথপুর, ঝুসি, দারাগঞ্জ, তারপর আসছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন। ব্যাস, বারাণসী ডিভিশনের কাহিনী শেষ। অবশ্যই ভিডিওটায় লাইক করবেন যাতে আরও সাপোর্ট পাই, তবেই আমি আরও এগিয়ে যেতে পারবো। কমেন্ট করবেন কিন্তু। আপনি ভালো থাকুন, টাটা।